আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা চা খেয়ে দুটো ঘরের বিছানা টিছানা তুলে আর সোজা চলে আসলাম ঘরটা ঝাঁট দিয়ে নিতে। তো দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর থালাগুলো কিন্তু বাইরে বার করে দিয়ে এসেছি, আর কিছু কাপড় চোপড় আছে সেগুলো কেচে নেব। তো আমি এইগুলো কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু হালকা হালকা সবে রোদ উঠেছে, আর বেশি বেলা হয়ে গেলে সত্যি কথা কাজ করতেও ভালো লাগে না। আর আমার কিন্তু রান্নার প্রচণ্ড দেরি হয়ে যায়, যেহেতু আমি একা হাতে করি। তো যাই হোক, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আবার চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে। তো উঠানে এখন থেকে ধুলো ওঠা আরম্ভ হয়ে গেছে, আর একটু গরম পড়লে পুরো পাউডারের মতো ধুলো উঠবে। তো নোংরা বলতে গাছের পাতা পড়ে এইটুকুনি। তো আমি এই উঠানটা ঝাঁট দিয়ে নিই, আর এখন কিন্তু রোদ একটু একটু উঠেছে। আর এই উঠানটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি থালাগুলো মেজে নেবো। তা দেখো আমি থালাগুলো মেজে নিচ্ছি। তো এই কলে মাজি অল্প থালা, আর ভিতরে খুব ঠান্ডা, যার জন্য আমি মাজিনি। আর এখানে কল চেপে ধুইলে এগুলো কিন্তু পানিগুলো খুব গরম, এখন শীতের সময়, যার জন্য আমি কলে একটু টেনে ধুয়ে নিচ্ছি। আর কারেন্টের একটু সমস্যা হচ্ছে, কখনো যাচ্ছে কখনো আসছে, যার জন্য আমি আজকে নিচে নিয়ে চলে আসলাম। তো এগুলো ধুয়ে আমি উপর করে দিয়ে আবার চলে আসলাম কাপড় জামাগুলো মেলতে। এগুলো কেচেছিলাম অনেকটা কাপড় দুদিনের। তো আর ওই সামনে যেগুলো আছে দেখছো, ওগুলো কিন্তু আগের দিনের কাপড় ভিজে ছিল, সেগুলো একটু মেলে দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি উনানটা লেপে নেবো। তো উনানে একটু কাদা দিয়ে দিচ্ছি, ওগুলো ফেটে ফেটে গেছে। তো যেদিন নতুন উনানটা যখন থেকে ফেটেছে তখন থেকে মানে উনুনটা আর জোড়া লাগে না। তো যাই হোক, প্রত্যেক দিন আমার একটু কাদা টাদা দিয়ে ওর মধ্যে গুজে গুজে দিতে হয় ফাটার মধ্যে। তো তারপরে আমি ভালো করে এটাকে মানে লেপে নেব। আর তখনই ভাবলাম যে একটু ছাই তোলার দরকার। তো অনেকটা, আর যেহেতু উনুনের গর্তটা একটু ছোট হয়ে গেছে, ওই জন্য করে আমি একটু ছাইটা তুলে নিলাম। কারণ যে ওর মধ্যে যদি একটার বেশি দুটো তো রান্না করা যায়, তো অনেকটা ছাই হয়ে যায় আর জ্বলতে চায় না, ধোঁয়া হয়। তো ওই জন্য করে ভাবলাম যে ছাইটা একটু তুলে নিই। তো ছাইগুলো তুলে নিলাম। আর তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে নেতারে ওই ছাই মাখিয়ে। তো ওদিকে কিন্তু আমি তরকারিটাও কষিয়ে নামিয়ে রেখেছি, এই পেঁয়াজটা, আর এদিকে ভাত ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। তো ভাতটা শেষে আমি দিয়ে দিলাম উনুনে, ওটা ফুটে গেলে ফ্যান ঝারিয়ে নেব। আর এদিকে কিন্তু সেই কড়াটা বসিয়ে দিয়েছি মশলা কষানোর পরে। আর তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে পানি দিয়ে নেব। তো আমি রান্নার পরে আর ওখানে যে পালং শাক কাটছিলাম দেখলে, ওটা কিন্তু একটু ডাল দিয়ে রান্না করব। তো রান্নার পরে আমি দেখো সেই অনেক দিনের ডাব ছিল, ডাবের যে খোলটোলগুলো ছিল সেগুলো কিন্তু অনেক দিন থেকে ওখানে পড়ে আছে, রোদে দেওয়া হয় না। আর এতদিন রোদে দিলে হয়তো শুকিয়ে যেত। তো ওইগুলো কেটে আমি একজনের বাড়ি থেকে দা নিয়ে এসেছি, যে আমার দা দুটো নষ্ট হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করে নষ্ট করে ফেলেছে, যার জন্য ওতে কাটা যায় না। তা এইগুলো কেটে আর ভাবলাম একটু রোদে দিয়ে আসি। আর এগুলো শুকিয়ে গেলে কিন্তু খুব সুন্দর জ্বলে। আর আমি যখন কাটছিলাম ওর মধ্যে সব পোকা হয়ে গেছিলো। তো দেখো ওইগুলো কেটে ওখানে মেলে দিয়ে আসলাম। আর কিছু পরের দিন রান্না করব, তার জন্য কিছু কাঠ আমি কেটে গুছিয়ে নিচ্ছি। তো আমি একটা লোকের বলেছিলাম যে আমার কিছু কাঠটাটগুলো গুছিয়ে দিত, সে তার কাজের জন্য আসতে পারেনি। তো যাই হোক, আমি যেটুকুনি কাঠ নিয়ে যাচ্ছি, এটা প্রায় দুদিনের মতো হয়ে যাবে রান্না। তো এইরকম ভাবছি, এরকম অল্প অল্প করে কিছু কিছু নিজের থেকে কাঠগুলো রান্না টান্না করে নিয়ে একটু একটু অল্প অল্প করে গুছিয়ে নিলে হয়তো হয়ে যাবে। তো যাই হোক, আমি ওগুলো ভেঙে রোদে দিয়ে রাখলাম। আর এইগুলো কিন্তু সারা রাতি এরকম থাকবে, আর চাপা দেবো না। আবার ওখানে কিন্তু সকাল হলেই কিন্তু ওখানে রোদ লাগে আগে, তো ওই জন্য ওখানে রেখে দিয়ে আসলাম। আর এখানে যে পাতাগুলো কাটছি ওর উপরে চাপা দিয়ে দেবো। আর এই তাল পাতা দুটো কেটে নিলাম। তো তারপর দেখো সন্ধ্যাবেলা একটু ফুচকা নিয়ে আসলো, তো ফুচকা খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।